জয় হিন্দ। এখন দেখবো তোমাদের ভারতের মানচিত্র। আজ দেখবো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হচ্ছে ভারতের মাঝে। মধ্যপ্রদেশ ভারতের মাঝে, তাই এটার নাম মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের প্রথমে নাম ছিল সেন্ট্রাল প্রভিজন। আর মধ্যপ্রদেশ রাজস্থানের পরে সব থেকে বড় রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ প্রথমে নাম ছিল সেন্ট্রাল প্রভিজন। প্রথম নাম ছিল সেন্ট্রাল প্রভিজন। সেন্ট্রাল সেন্ট্রাল প্রভিজন 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 সেন্ট্রাল প্রভিজন। মধ্যপ্রদেশ ভারতের মাঝে। মধ্যপ্রদেশে দুটি পাহাড় আছে, বিন্ধ্যাচল আর সাতপুরা। বিন্ধ্যাচল আর সাতপুরা, উপরে আছে সাতপুরা, নিচে হচ্ছে বিন্ধ্যাচল। উপরে এখানে আছে বিন্ধ্যাচল ইয়া সাতপুরা, আর নিচে হচ্ছে বিন্ধ্যাচল। এই জায়গাটা হচ্ছে বিন্ধ্যাচল। দুটি পাহাড় আছে, বিন্ধ্যাচল আর সাতপুরা। এই পাহাড়ের পাথর ভেঙেই বালি তৈরি করা হয়। এই পাথরের পাহাড় ভেঙেই বালি তৈরি করা হয়। এখানে আছে ভিন্দ মুরেনা। ভিন্দ আর মুরেনা এই দুটি জায়গা শুকনো জায়গা। শুকনো শুকনো জায়গা শুকনো জায়গা এবং এখানে জলের সমস্যা প্রচুর। জলের সমস্যা প্রচুর আছে ভিন্দ আর মুরেনাতে। গোয়ালিয়র, উপরে আছে গোয়ালিয়র। গোয়ালিয়রে বড় এয়ারফোর্স স্টেশন আছে। এয়ারফোর্স স্টেশন আছে গোয়ালিয়র। এয়ারফোর্স 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 স্টেশন আছে গোয়ালিয়রে। গোয়ালিয়র গোয়ালিয়রে এয়ারফোর্স স্টেশন আছে। গোয়ালিয়রে এয়ারফোর্স স্টেশন আছে। বিনা হচ্ছে পেট্রোল রিফাইন কেন্দ্র। এখানে পেট্রোল রিফাইন করা হয় বিনাতে। বিনা হচ্ছে পেট্রোল রিফাইন কেন্দ্র। বিনা 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 হচ্ছে পেট্রোল রিফাইন কেন্দ্র। পেট্রোল রিফাইন কেন্দ্র রিফাইন কেন্দ্র পেট্রোল রিফাইন কেন্দ্র হচ্ছে বিনা। বিনাতে পেট্রোল রিফাইন কেন্দ্র। এবং উত্তরপ্রদেশের মথুরাতে হচ্ছে পেট্রোল রিফাইন কেন্দ্র। ইউপি উত্তরপ্রদেশের মথুরা। মথুরাতে আছে পেট্রোল রিফাইন কেন্দ্র। পেট্রোল রিফাইন কেন্দ্র রিফাইন রিফাইন কেন্দ্র। উত্তরপ্রদেশে মথুরাতে আছে পেট্রোল রিফাইন কেন্দ্র। বিহারের দানাপুরে আছে পেট্রোল রিফাইন কেন্দ্র। বিহার দানাপুরে আছে পেট্রোল রিফাইন কেন্দ্র। বিহারের দানাপুরে আছে পেট্রোল রিফাইন কেন্দ্র। বিদিশা বিদিশা এখানে হ্যালিওডোটাস আসেন এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা দেন। বিদিশাতে বিদিশাতে হ্যালিওডোটাস হ্যালিও হ্যালিও হ্যালিওডোটাস আসেন এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা দেন। বৌদ্ধ ধর্মের শিক্ষা দেয় হ্যালিওডোটাস। এখানে বিদিশাতে অশোকের স্তূপ আছে। অশোকের স্তূপ আছে বিদিশাতে। অশোকের স্তূপ আছে। অশোকের স্তূপ আছে। তারপর সাঁচিতে আছে অশোকের স্তূপ। সাঁচিতে আছে অশোকের স্তূপ। সাঁচিতে অশোকের স্তূপ আছে। ভোপাল ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। ভোপালে 1984 4 ডিসেম্বর রাত 2টোর সময় ইউনিয়ন কার্বাইড কোম্পানির একটি ব্লাস্ট হয়। ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানার মধ্যে একটি ব্লাস্ট হয় এবং বের হয় মিথাইল আইসোসায়ানিন এবং এতে অনেক মানুষ মারা যায়। ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। মধ্যপ্রদেশের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। আর এই ভোপালে 1984 4 ডিসেম্বর রাত দুটোর সময় ইউনিয়ন কার্বাইড কোম্পানি ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানার মধ্যে একটি ব্লাস্ট হয় এবং বের হয় মিথাইল আইসোসায়ানিন। এতে অনেক মানুষ মারা যায়। রায়সেন জেলার ভীমবেটকা। রায়সেন জেলার মধ্যে ভীমবেটকরে আদিম মানবের কঙ্কাল পাওয়া যায়। 1 মিনিট। রায়সেন জেলায় ভীমবেটকারে রায়সেন জেলায় ভীমবেটকারের মধ্যে আদিম মানুষের বা মানবের কঙ্কাল পাওয়া যায়। আদিম মানবের কঙ্কাল পাওয়া যায়। রায়সেন জেলায় ভীমবেটকরে আদিম মানবের কঙ্কাল পাওয়া যায়। তারপর হচ্ছে উজ্জয়ন হচ্ছে মহাকালের নগর। উজ্জয়ন হচ্ছে মহাকালের নগর। মহাকাল হচ্ছে শিব, ভগবান শিব। মহাকালের নগর উজ্জয়ন হচ্ছে মহাকালের নগর। উজ্জয়নে কুম্ভ মেলা আয়োজন হয়। কুম্ভ মেলা আয়োজন হয়।
কুম্ভ মেলা 4টি জায়গায় হয়, উত্তরপ্রদেশে হরিদ্বার, 4টি জায়গাতে হয়। এবং মহাকালীন নগর, এই মহাকালীন নগর ক্ষিপ্রা নদীর ধারে, ক্ষিপ্রা সরি কুম্ভ মেলা আয়োজন হয় ক্ষিপ্রা নদীর তীরে, ক্ষিপ্রা নদীর তীরে, ক্ষিপ্রা নদীর তীরে। দেওয়াস, দেওয়াস হচ্ছে টাকা ছাপার কারখানা আছে দেওয়াসে, দেওয়াস, দেওয়াস, দেওয়াসে টাকা ছাপার কারখানা আছে, টাকা ছাপার কারখানা, টাকা ছাপার, টাকা ছাপার কারখানা আছে, কারখানা আছে, দেওয়াসে টাকা ছাপার কারখানা আছে। আগে টাকা ছাপার, দেওয়াসে টাকা ছাপার কারখানা আছে। মৌ হচ্ছে সৈন্য ছাউনি আছে, মৌ, মৌ সৈন্য ছাউনি আছে, সৈন্য ছাউনি, সৈন্য ছাউনি আছে মৌ, সৈন্য ছাউনি আছে মৌ। ইন্দোর হচ্ছে পরিষ্কার শহর, ভোপালের মধ্যে ভারতের মধ্যে সব থেকে পরিষ্কার শহর হচ্ছে ইন্দোর, ভারতের মধ্যে, ভারতের মধ্যে সব থেকে পরিষ্কার শহর হচ্ছে ইন্দোর, ইন্দোর। ইন্দোরে আইআইএম ইনস্টিটিউট আছে, আইআইএম, আইআইএম ইনস্টিটিউট, ইনস্টিটিউট, ইনস্টিটিউট আছে, আইআইএম ইনস্টিটিউট আছে। হোশাঙ্গাবাদ থেকে, হোশাঙ্গাবাদ থেকে টাকা ছাপার কাগজ আছে, হোশাঙ্গাবাদ, হোশাঙ্গাবাদ থেকে টাকা ছাপার কাগজ আছে, হোশাঙ্গাবাদ থেকে টাকা ছাপার কাগজ আছে। আগে ভারতের টাকা ছাপার কাগজ আসতো জার্মানির থেকে, জার্মানির থেকে, জার্মানির থেকে, আগে টাকা ছাপার কাগজ আসতো জার্মানির থেকে। নেপানগরে খবরের কাগজ তৈরি করা হয়, নেপানগর, 1 মিনিট, এখানে আছে নেপানগর, নেপানগরে খবরের কাগজ তৈরি করা হয়, নেপানগরের, নেপানগর, নেপানগর খবরের কাগজ তৈরি হয়, খবরের কাগজ তৈরি হয়, কাগজ তৈরি হয়, নেপানগরে খবরের কাগজ তৈরি হয়। বুরহানপুর দ্বারা, নিচে আছে বুরহানপুর দ্বারা, বুরহানপুর দ্বারা উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে যুক্ত করার কাজ করে। যেমন উত্তর ভারত বলতে উত্তর মানে উপর দিকে যে রাজ্যগুলি আছে তাকে বলা হয় উত্তর ভারত, আর নিচের দিকে যে রাজ্যগুলি আছে তাকে বলা হয় দক্ষিণ ভারত। উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে যুক্ত করার কাজ করে বুরহানপুর দ্বারা। উত্তর ভারত, উত্তর ভারত প্লাস দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতকে যুক্ত করার কাজ করে, যুক্ত করার কাজ করে বুরহানপুর দ্বারা, বুরহান, বুরহানপুর, বুরহানপুর দ্বারা উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে যুক্ত করার কাজ করে বুরহানপুর দ্বারা। এরপর আছে খাজুরাহ, খাজুরাহেতে কান্দেরি মহাকালের মন্দির আছে, কান্দেরিতে, খাজুরাহ, খাজুরাহ, খাজুরাহ তে, খাজুরাহর কান্দেরে, কান্দ্রে, 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 কান্দ্রেতে মহাকালের মন্দির আছে, মহাকালের মন্দির আছে, মহাকালের মন্দির আছে খাজুরাহতে। পান্নাতে আছে রাষ্ট্রীয় উদ্যান, রাষ্ট্রীয় উদ্যান বা রাষ্ট্রীয় অভয়ারণ্য, পান্নাতে, পান্নায় রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় অভয়ারণ্য আছে, অভয় অরণ্য, অভয়ারণ্য আছে। পান্নাতে আছে রাষ্ট্রীয় অভয়ারণ্য বাঘের জন্য, বাঘের জন্য, বাঘের জন্য আছে পান্নাতে রাষ্ট্রীয় উদ্যান। কাটনিতে আছে রেলওয়ে ডিভিশন আছে, কাটনিতে, কাটনি, কাটনিতে আছে রেলওয়ে, রেলওয়ে ডিভিশন আছে কাটনিতে। জব্বলপুর, জব্বলপুর। সাতনা, সাতনাতে সিমেন্টের ফ্যাক্টরি আছে, সাতনাতে, সাতনা, সাতনায় সিমেন্টের ফ্যাক্টরি আছে, সিমেন্টের, সিমেন্টের ফ্যাক্টরি আছে বা কারখানা আছে, সিমেন্টের কারখানা, কারখানা আছে, সিমেন্টের কারখানা আছে সাতনাতে। রিবা, তারপর আছে সিংরাউলি, সিংরাউলি, সিংরাউলি প্রসিদ্ধ, সিংরাউলি, সিংরাউলি মনে না। এরপর দেখবো মহারাষ্ট্র, এখন দেখবো মুম্বাই। মুম্বাই ভারতের সবচেয়ে ডেভেলপ রাজ্য হচ্ছে মুম্বাই, ভারতের সবচেয়ে ডেভেলপ রাজ্য হচ্ছে মুম্বাই, ভারতের সবচেয়ে ডেভেলপ রাজ্য মুম্বাই, মুম্বাই ভারতের সবচেয়ে ডেভেলপ রাজ্য হচ্ছে মুম্বাই। ভুসাওয়াল, এখানে আছে মুম্বাইয়ের উপরে আছে ভুসাওয়াল, ভুসাওয়াল কোলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ, ভুসাওয়াল, ভুসাওয়াল, ভুসাওয়াল কোলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ, কোলা উৎপাদন, কোলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ, কোলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ ভুসাওয়াল। এখানে আছে বুলদানা, বুলদানাতে অনেক বছর আগে একটি উল্কাপিণ্ড পড়ে এবং একটি ঝিল তৈরি হয়, লোনার ঝিল বা ক্যারেটার ঝিল বা ড্যাম তৈরি হয়। বুলদানাতে, বুলদানা, বুলদানা
বুলদানাতে বুলদানাতে একটি ঝিল তৈরি হয়, লোনার ঝিল। লোনার লোনার ঝিল বা ক্যারেটার ঝিল, ক্যারেটার ক্যারেটার ঝিল, লোনার ঝিল বা ক্যারেটার ঝিল। অজন্তা আর ইলোরার এই দুটি গুহা কেটে তৈরি করা হয় মন্দির। অনেক অনেক প্রাচীনকালে তৈরি করা হয়। অজন্তা আর ইলোরার গুহা কেটে তৈরি করা হয় মন্দির। অজন্তা অজন্তা আর ইলোরা ইলোরা গুহা কেটে তৈরি করা হয় মন্দির। অজন্তা আর ইলোরার গুহা কেটে তৈরি করা হয় মন্দির। এখানে আছে তারাপুর। তারাপুরে, এক মিনিট, মুম্বাই আর নাগপুরের মধ্যে তৈরি করা হয় এক্সপ্রেসওয়ে। এখানে আছে মুম্বাই, এই জায়গায় আছে মুম্বাই। মুম্বাই আর নাগপুরের মধ্যে তৈরি করা হয় এক্সপ্রেসওয়ে। মুম্বাই আর নাগপুরের মধ্যে তৈরি করা হয় এক্সপ্রেসওয়ে। মুম্বাই প্লাস নাগপুর এই দুটির মধ্যে তৈরি করা হয় এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে। মুম্বাই আর নাগপুরের মধ্যে তৈরি করা হয় এক্সপ্রেসওয়ে। মহারাষ্ট্র সমৃদ্ধ মহামার্গ। মহারাষ্ট্র সমৃদ্ধ মহামার্গ 120 স্পিড স্পিড 120 স্পিড। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ে আছে ইউপিতে সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ে আছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ে আছে। সাউথ মুম্বাই তৈরি করা হয় গেটওয়ে অফ মুম্বাই। সাউথ মুম্বাই, এটা হচ্ছে সাউথ মুম্বাই তৈরি করা হয় গেটওয়ে অফ মুম্বাই। সাউথ মুম্বাই তৈরি করা হয় গেটওয়ে মুম্বাই। ভিআইপি এরিয়া হচ্ছে সাউথ মুম্বাই এবং সামনে আছে তাজ হোটেল, ট্রাইডেন্ট, ওবিডেন্ট হোটেল। মুম্বাইয়ের সামনে, মুম্বাইয়ে ভিআইপি এরিয়া, মুম্বাই তাজ হোটেল তাজ হোটেল তাজ হোটেল তাজ হোটেল এবং ট্রাইডেন্ট ওবিডেন্ট হোটেল এবং পাশে আছে ট্রাইডেন্ট ওবিডেন্ট হোটেল। মুম্বাই থেকে থানে নামক স্থানে প্রথম ট্রেন চলে। এখান থেকে মুম্বাই থেকে থানে নামক স্থানে প্রথম ট্রেন চালু হয়। মুম্বাই থেকে থানে প্রথম ট্রেন চালু হয়। মুম্বাই থেকে থানে নামক স্থানে প্রথম ট্রেন চালু হয়। ওয়ানখাড়ে স্টেডিয়াম হচ্ছে সাউথ মুম্বাই। এটা হচ্ছে সাউথ মুম্বাই। ওয়ানখাড়ে স্টেডিয়াম ওয়ানখাড়ে স্টেডিয়াম সাউথ মুম্বাই। ওয়ানখাড়ে স্টেডিয়াম হচ্ছে সাউথ মুম্বাই। মুম্বাই থেকে, এখানে আছে নিচে হচ্ছে নাভি মুম্বাই। মুম্বাই থেকে আলাদা করা হয় নভি মুম্বাইকে। মুম্বাই থেকে আলাদা করা হয় নাভি মুম্বাইকে আলাদা করা হয়। মুম্বাইয়ের মধ্যে দুটি বন্দরগাহ আছে, একটা আছে নাবাসিবা বন্দরগাহ, একটা আছে ধারাসিবা বন্দরগাহ। নাবাসিবা বন্দরগাহ আর ধারাসিবা বন্দরগাহ। ধারাসিবা। এই নাবাসিবার আরেকটি নাম হলো জওহরলাল বন্দরগাহ। এগুলি হচ্ছে সমুদ্র বন্দর, যেখান থেকে সমুদ্র জলজাহাজ চলাচল করে। নাবাসিবা বন্দরগাহ আর ধারাসিবা বন্দরগাহ। নাভি মুম্বাই হচ্ছে ডেভেলপ এরিয়া। এখানে যে নাভি মুম্বাই আছে, এই জায়গাতে নাভি মুম্বাই ডেভেলপ এরিয়া হচ্ছে নাভি মুম্বাই। মুম্বাই যাওয়ার জন্য, মুম্বাই থেকে নাভি মুম্বাই যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করা হচ্ছে, ট্রান্স হারবার লিংক নামক রাস্তা। মুম্বাই থেকে নাভি মুম্বাই যাওয়ার জন্য ট্রান্স হারবার নামক রাস্তা তৈরি করা হচ্ছে। সুতি বস্ত্রের রাজধানী হচ্ছে মুম্বাই। সুতি বস্ত্রের রাজধানী হচ্ছে মুম্বাই। ভারতের তারাপুরে ভারতের প্রথম রিয়েক্টর 1972 আমেরিকার সহযোগিতায় তৈরি করা হয়। এইখানে আছে তারাপুরে 1972 সালে প্রথম পরমাণু রিয়েক্টর তৈরি করা হয়। পরমাণু রিয়েক্টর তৈরি করা হয়। প্রথম পরমাণু রিয়েক্টর তৈরি করা হয় আমেরিকার সহযোগিতায়। আমেরিকার সহযোগিতায় প্রথম পরমাণু রিয়েক্টর তৈরি করা হয়।
নাসিক হচ্ছে পেঁয়াজের জন্য এবং আঙ্গুরের জন্য নাসিক। নাসিক হচ্ছে নাসিক পেঁয়াজ, পেঁয়াজ প্লাস আঙ্গুর, আঙ্গুরের জন্য নাসিক। নাসিক হচ্ছে পেঁয়াজ প্লাস আঙ্গুরের জন্য নাসিক। এখানে আছে রত্নাগিরি। রত্নাগিরিতে খুব প্রসিদ্ধ আম তৈরি হয়। যে ম্যাঙ্গো ফ্রুটিগুলো তৈরি হয়, যে ম্যাঙ্গো ফ্রুটিগুলো তৈরি হয় সেগুলি কিন্তু রত্নাগিরির আম থেকে কেবলমাত্র তৈরি হয়। রত্নাগিরির আম প্রসিদ্ধ। রত্নাগিরির রত্নাগিরির আম প্রসিদ্ধ। আম প্রসিদ্ধ। রত্নাগিরির আম প্রসিদ্ধ। औरंगाबाद এর পুরো নাম দৌলতাবাদ। औरंगाबाদের পুরো নাম ছিল দৌলতাবাদ। औरंगाबाद এর পুরো নাম ছিল দৌলতাবাদ। এখানে औरंगाबादে औरंगजेबের মাকবারা ছিল। औरंगाबादে औरंगजेबের মাকবারা, औरंगजेबের औरंगजेबের মাকবারা ছিল औरंगाबादে। औरंगाबाদে মাকবারা ছিল। মোহাম্মদ বিন তুঘলক দিল্লির শাসক ছিলেন। দিল্লির শাসক ছিলেন, তিনি পাগল শাসক ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। নাগপুরকে ভারতের সেন্টার পয়েন্ট বলা হয়। নাগপুর এটা ভারতের মাঝে, এটা ভারতের মাঝে, তাই এটাকে সেন্টার পয়েন্ট বলা হয় বা জিরো মাইল বলা হয়। নাগপুর, নাগপুরকে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট বলা হয়। সেন্টার পয়েন্ট বা জিরো মাইল বলা হয়। জিরো মাইল, জিরো মাইল বলা হয়। নাগপুরকে সেন্টার পয়েন্ট বা জিরো মাইল বলা হয়। কমলা লেবুর জন্য নাগপুর, কমলা লেবুর জন্য নাগপুর। পর্যাবরণ অনুসন্ধান কেন্দ্র নাগপুর। পর্যাবরণ, পর্যাবরণ পরিবেশ অনুসন্ধান কেন্দ্র, পর্যাবরণ অনুসন্ধান কেন্দ্র, পরিবহন অনুসন্ধান কেন্দ্র নাগপুর। ওয়ার্ধাতে, ওয়ার্ধাতে মহাত্মা গান্ধীর আশ্রম আছে। ওয়ার্ধা মহাত্মা গান্ধীর, মহাত্মা গান্ধীর আশ্রম আছে ওয়ার্ধাতে। বিদর ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ হচ্ছে বিদর। বিদর হচ্ছে ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ। পৃথিবীর সবচেয়ে দামি রেলওয়ে পয়েন্ট হচ্ছে কঙ্কার রেলওয়ে পয়েন্ট। পৃথিবীর সবচেয়ে দামি রেলওয়ে পয়েন্ট। লাতুর, লাতুরে 1993 সালে একটি ভূমিকম্প আসে এবং সব গ্রানাইট উপরে উঠে যায়। 1993 সালে একটি ভূমিকম্প হয়, একটি ভূমিকম্প হয় এবং সব গ্রানাইট, সব গ্রানাইট, গ্রানাইট উপরে উঠে যায়। 1993 সালে একটি ভূমিকম্প হয় এবং সব গ্রানাইট উপরে উঠে যায়। এখানে আছে মুম্বাই, উপরে আছে থানে। মুম্বাই থেকে থানে হচ্ছে থালঘাট দাররা বা পাস। মুম্বাই থেকে, মুম্বাই, মুম্বাই থেকে থানে, মুম্বাই থেকে থানে থালঘাট দাররা, থালঘাট, থালঘাট, থালঘাট দাররা বা পাস, পাস। মুম্বাই থেকে থানে হচ্ছে থালঘাট দাররা। মুম্বাই থেকে পুনে হচ্ছে ভোরঘাট দাররা। মুম্বাই থেকে, মুম্বাই থেকে পুনে, পুনে হচ্ছে ভোরঘাট দাররা, ভোরঘাট, ভোরঘাট দাররা। মুম্বাই থেকে পুনে হচ্ছে ভোরঘাট দাররা। পুনেকে ফিল্ম ইউনিভার্সিটি বলা হয়। পুনেতে, পুনেতে ফিল্ম ইউনিভার্সিটি আছে। ফিল্ম, ফিল্ম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আছে। পুনেতে ফিল্ম ইউনিভার্সিটি আছে। পুনেতে ফিল্ম ইউনিভার্সিটি আছে এবং পুনেতে প্রথম এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়। পুনেতে, পুনে প্রথম এক্সপ্রেসওয়ে, প্রথম এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়। এক্সপ্রেসওয়ে তৈরি করা হয় পুনে। পুনেতে ন্যাশনাল একাডেমি আছে পুনে। খড়গ ন্যাশনাল একাডেমি আছে পুনে। ন্যাশনাল একাডেমি, ন্যাশনাল একাডেমি হচ্ছে পুনে। পুনেতে, পুনেতে খড়গশালা আছে। খড়গশালা, খড়গশালা আছে পুনে। খড়গশালা আছে পুনে। স্থল সেনার যতজন আছে বেশিরভাগই খান্ডালার থেকে। স্থল সেনার যতজন আছে বেশিরভাগ খান্ডালা থেকে। স্থল সেনার সৈন্যরা, স্থল সেনার সৈন্যরা, সৈন্যরা বেশিরভাগ, বেশিরভাগ খান্ডালা থেকে, খান্ডালা থেকে। স্থল সেনার যতজন আছে বেশিরভাগ হচ্ছে খান্ডালা থেকে। মহাবালেশ্বর কৃষ্ণা নদী বের হয়। মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী বের হয়। এখানে আছে মহাবালেশ্বর, এখান থেকে কৃষ্ণা নদী বের হয়। মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী বের হয়। কোলাপুর চপ্পল ফেমাস। কোলাপুর চপ্পল ফেমাস। কোলাপুরের চপ্পল, কোলাপুরের চপ্পল হচ্ছে ফেমাস। সোলাপুর, সাতরা, সাতরা প্রথমে সহায়ক সন্ধি শিবাজির, শিবাজির প্রথম সহায়ক সন্ধি ছিল। সাতরা প্রথম শিবাজির প্রথম সহায়ক সন্ধি ছিল। সাতরা, 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 সাতরাতে সহায়ক সন্ধি, প্রথম শিবাজির সহায়ক সন্ধি ছিল সাতরা। আজকে এখানে ক্লাস শেষ করছি।